কেবল পুঁথিগত বিদ্যা নয়, নতুন নতুন গবেষণা এবং উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কর্মশালায় যোগ দিয়ে তিনি জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উচ্চশিক্ষার কারিকুলাম সময় উপযোগী করছে সরকার। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে মেধা পাচার রোধ করে বিকাশের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমান। মঙ্গলবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী। অর্জনের ক্ষেত্রে এতে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। তিনি বলেন, দেশে বিশ্ববিদ্যালয়গুলো এখনও প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি, তাই কেবল পুঁথিগত বিদ্যা নয়, গবেষণা উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে মনোযোগ দিতে হবে। বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় দেশে বেকারত্বের হার বেশি উল্লেখ করে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রী। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মসংস্থানের নতুন বাজারে ঢুকতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে আরও শক্তিশালী সংযোগ গড়ে তুলতে হবে। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। উচ্চশিক্ষিতদের চাকরির জন্য অপেক্ষা না করে উদ্যোক্তা হয়ে ওঠার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে নিশ্চয়ই অবদান রাখতে সক্ষম হবেন। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা।